হ্যালো এসএসসি ব্যাচ 2026 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ এপ্রিলের 21 তারিখে তোমাদের এক্সাম শুরু হবে, বোর্ড এক্সাম। তো তোমাদের সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি হিসাব করি তাহলে তোমাদের মাঝখানে একটা মাস সময় আছে। মাঝে আমরা সেই মাসটা যদি আবার কল্পনা করি, সেটা কিন্তু আবার রমজান মাস। রমজান মাস আমাদের শৃঙ্খলা শেখায়, আর শৃঙ্খল ভাবে পড়াশোনা কিন্তু কখনো বৃথা যায় না। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই রোজার মাসে শৃঙ্খলভাবে পড়াশোনা করার। রোজা রাখবো, আল্লাহর ইবাদত করব এবং সেই অনুযায়ী আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করব। কারণ না, আমাদের এপ্রিল মাসের 21 তারিখ থেকে আমাদের এক্সাম। সুতরাং আমরা যদি এক্সামের রুটিন সম্পর্কে একটু আলোচনা করতে যাই, রমজান মাসের রুটিনটা আমরা আলোচনা করি। রমজান মাসে আমরা কিভাবে পড়বো, আমাদের অনেকের প্রশ্ন থাকে এটা যে স্যার আমরা রমজান মাসে কিভাবে আমরা পড়লে আমরা সর্বোচ্চ আমাদের প্রিপারেশন আসবে। তো আমরা আমাদের রুটিনটা এইভাবে সাজাইতে পারি। সেরি খাওয়ার পরে, নামাজ পড়ার পরে 2 ঘন্টা আমরা পড়াশোনা করব। সেটা আমাদের যে সাবজেক্টগুলো খুবই কঠিন মনে হয় সেই সাবজেক্টগুলো আমরা যত সম্ভব পড়বো, কারণ এই সময় আমাদের মাথাটা খুবই শার্প থাকে। এরপরে আমরা দুপুরের দিকে আমাদের যে পড়াশোনা করেছি সেটা রিভিশন দেওয়ার চেষ্টা করব। আমরা খুব বেশি পড়বো না দুপুরের দিকে, কারণ দুপুরের দিকে আমাদের শরীর রোজার কারণে অনেকটা ক্লান্ত হয়ে থাকে, আমরা কিছুটা ঘুমাই নিতে পারি। এরপরে বিকেলবেলা আমরা আমাদের পড়াশোনাটা আবার কন্টিনিউ করতে পারি 1 ঘন্টা মতন। আমরা ইফতারের পর থেকে আবার আমাদের পড়াশোনার একটা রুটিন তৈরি করব। ইফতারের পরে 1 ঘন্টা মতন আমরা 1 ঘন্টা আমাদের পড়ার একটা সিলেবাস তৈরি করব। 1 ঘন্টা কোন বিষয়ে পড়বো সেটা নিজেকে আইডেন্টিফাই করতে হবে, আমাদের কোন সাবজেক্টটা সমস্যা। তো সেই বিষয়ে আইডেন্টিফাই করে আমরা সেই সাবজেক্টটা নিব এবং সেই সাবজেক্টটা কন্টিনিউ করব। 1 ঘন্টা প্রত্যেকদিন, ইফতারের পরে 1 ঘন্টা। তারপরে আমরা নামাজ পড়ব। তারাবির নামাজ আছে, তারাবির নামাজ শেষ করে বাসায় আসবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আমরা আবার 2 ঘন্টা আমাদের নিয়মিত যে পড়ার রুটিনটা আছে সেখানে আমরা অ্যাড করব। এই 2 ঘন্টায় আমাদের সারাদিনে যে বিষয়গুলো পড়লাম সেই পুরো বিষয়টা আমরা পুরো রিভাইজ রাখবো। তো আমাদের এইভাবে প্রত্যেকদিন যদি রোজার মাসটা কন্টিনিউ করতে পারি এবং সুশৃঙ্খলভাবে আমাদের সিলেবাসটা তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ আমাদের এসএসসি ব্যাচে সর্বোচ্চ সাফল্য পাবো।